চিন্তা করে দেখেন যে মন্দিরের ছবি আপনার পকেটে থাকবে, সেই পকেটে মন্দিরের ছবি থাকা অবস্থায় আপনি মসজিদে উঠবেন। আগে মসজিদের ছবি ছিল, এখন মন্দিরের ছবি অ্যাড করার প্রয়োজনীয়তা কেন হইল? আপনারা মোল্লারা কোথায়? আপনারা আওয়াজ তুলতে আছেন না কেন? আপনি আজকের দিন থেকে মোবাইল চ্যানেল বন্ধ করিয়ে দেন, কারণ আপনার টাকায় তো খালি মন্দিরের ছবি, আর মোবাইলের মধ্যে তো চেতনা খারাই যাইবে। পদ্মা সেতু এটাও কিন্তু নতুন টাহার ডিজাইনে অ্যাড থাকতে পারত, যেহেতু এখানে 92% মুসলমানের দেশ, ঠিক আছে। বাংলাদেশটাকে ইন্ডিয়া বানানোর একটা পায়তারা চলতে আছে। ঘটনা যেটা ঘটছে না ভাই, সেটা হইতেছে 20 টাকা নোটে 60 গম্বুজ মসজিদের ছবি আনলে আগে, এখন হইতেছে হেইনে কান্তজিও মন্দিরের ছবি অ্যাড করা হয়েছে। কেন এইটা অ্যাড করা হইবে? এইটা নিয়ে মনে করেন যে আমাদের কিছু মুসলিম সমাজের মধ্যে চরম উত্তেজনা চলতে আছে। কেউ কেউ বলতে আছে যে আপনি চিন্তা করে দেখেন যে মন্দিরের ছবি আপনার পকেটে থাকবে, সেই পকেটে মন্দিরের ছবি থাকা অবস্থায় আপনি মসজিদে উঠবেন, তারপরে আপনি নামাজ আদায় করবেন। কি ভয়ঙ্কর এক লীলে খেলায় মত্ত হয়েছে, আমাদেরকে নিয়ে তামসা করতে আছে। বাংলাদেশটাকে ইন্ডিয়া বানানোর একটা পায়তারা চলতে আছে, দাদা বাবুদের দেশ হয়ে যাইবে এইটা। এই ধরনের নানা কিছু বলতে আছে। আবার বলতে আছে যে আপনারা মোল্লারা কোথায়? আপনারা আওয়াজ তুলতে আছেন না কেন? যারা বিভিন্ন ইসলামিক কমিউনিটি আছেন তারা কিছু বলতে আছেন না কেন যে টাকার গায়ে আপনার এই যে মসজিদের ছবি সরাইয়ে তারপরে মন্দিরের ছবি অ্যাড করা হইতেছে। এখন কথা হইতেছে গিয়া মন্দির এবং মসজিদ যদি আপনি বিশ্বাস করেন অসাম্প্রদায়িকতায়, তাইলে আপনার আপত্তি থাকার কথা না। আবার যদি আপনি চিন্তা করেন যে এই টাহাটা আপনার পকেটে থাকা অবস্থায় আপনি মসজিদে উঠবেন অথবা নামাজ আদায় করবেন, তাইলে সমস্যা হয়ে যাবে। তাইলে বলি না ভাই, আপনি আজকের দিন থেকে মোবাইল চ্যানেল বন্ধ করিয়ে দেন, কারণ আপনার টাকায় তো খালি মন্দিরের ছবি, আর মোবাইলের মধ্যে তো মনে করেন জামা কাপড়, গায়ে দেওয়া তা জামা কাপড় ছাড়া তো অনেক কিছু আছে। গুগল করলেই, নেট কানেকশন থাকলেই অজস্র অগণিত অসংখ্য আকাম্য জিনিসপত্র সেখানে আছে, ঠিক আছে। সেইগুলো নিয়ে তাইলে মসজিদ ওঠা যাইবে না। এবং মোবাইলই একটা শয়তানের বাক্স, সেটা পকেটে থাকলেই অসংখ্য শয়তানি জিনিসপত্র আপনি সঙ্গে নিয়ে ঘুরতে আছেন, ঠিক আছে। এখানে মানে ওই যে পকেটে থাকলে মানে পর্দার আড়ালে থাকলে থাকার হাদিস সম্পর্কে আমি আসলে ওয়াকিবহাল না, অবগত না, এই ব্যাপারে আমি হাদিস বলতে পারলাম না। কিন্তু বিষয় হইতেছে যে ওইটা পকেটে থাকা অবস্থায় কোনো যদি সমস্যা থাকে নামাজ আদায়ের ক্ষেত্রে অথবা মসজিদে ওঠার ক্ষেত্রে, তাইলে এই ব্যাপারটা নিয়ে যারা ইসলামিক স্কলার আছে তারা এতদিনে কথাবার্তা বললে ফেলাইতে বা আওয়াজ তুললে ফেলাইতে বোধ হয় নাই, এই জন্যই তারা ডাহাডাই করতে আসে না। যারা ফাও লাফাইতে আছে তারা একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালাইতে আছে, অথবা না বুঝতেই ফেতনা সৃষ্টি করার চেষ্টা চালাইতে আছে। আর একটা কথা যেটা, সেটা হইতে আছে আগে মসজিদের ছবি ছিল, এখন মন্দিরের ছবি অ্যাড করার প্রয়োজনীয়তা কেন হইল? আপনি আগের সেই ছবি ছিল 60 গম্বুজ মসজিদের, সেই ছবিটাই 20 টাকা নোটে থাকতো, সেখানে আপনার কান্তজিও মন্দিরের ছবি অ্যাড করার প্রয়োজন তো ছিল না। আগে যেখানে যেইভাবে যাহা ছিল সেইটাই থাকতো। আবার 200 টাকার নোটে আপনার মসজিদের ছবি থাকবে, মন্দিরের ছবি থাকবে, গির্জার ছবি থাকবে, প্যাগোডার ছবি থাকবে। অসাম্প্রদায়িকতার একটা উজ্জ্বল নিদর্শন হিসেবে টাহার গায়ে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার সব কিছুর ছবি থাকবে। আচ্ছা, আমার কথা হইতেছে গিয়ে কিছু অংশ মানুষ এইটা নিয়ে একটা মনে করেন যে মত পার্থক্যের তৈরি হয়েছে মনে, এবং এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে। তাইলে আপনারা যারা মনে করেন ডিজাইন করছেন, আপনারা যারা হর্তাকর্তা আর কি, ঠিক আছে, মাস্টার মাইন্ড, টাহার ডিজাইনের মাস্টার মাইন্ড, আপনাদের মাথায় এই ধারণার উদ্রেক কেন হইল না যে এইটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে? যেহেতু এখানে 92% মুসলমানের দেশ, ঠিক আছে। তো আমনে বাংলাদেশে তো অনেক কিছু আছে, প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি আপনি বলেন তাইলে অনেক কিছু আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপরে হইতেছে আপনার মনে করেন এই যে স্মৃতিসৌধ, একটা স্থাপনা, ঐতিহাসিক একটা স্থাপনা, কোনো আপত্তি আছে নাই? কোনো ধরনের আপত্তি নেই। তারপরে আপনার এই যে ছবি, দুর্ভিক্ষের ছবি জয়নুল আবেদিনের, আপত্তি আছে নাই? বঙ্গভবনের ছবি, আপত্তি আছে নাই? তাইলে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য দিয়েও তো টাকাগুলো সাজান যাইতে। দেখেন বাংলাদেশের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা আপনি বলতে পারেন পদ্মা সেতু। বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমাদের কাছে কিন্তু একটা আবেগের বিষয় পদ্মা সেতু। একটা ডিজাইনটা যদি থাকতে, যেমন যমুনা সেতুর ডিজাইনটা হয় আগে আনলে, পদ্মা সেতু গুরুত্বপূর্ণ স্থাপন, এটাও কিন্তু নতুন টাহার ডিজাইনে অ্যাড থাকতে পারতে। কিন্তু না, আমাকেও আবার তো সমস্যা আছে, চেতনা খারাই যাইবে। কারণ হইতেছে ওটা আবার আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত। তো যাই হোক, যার আমলেই নির্মিত হয় না ভাই, ওই সম্পদ, ওই টাকাটা তো আপনার আমার জনগণের। যাহা কিছু উন্নয়ন হয়, সেই উন্নয়ন তো হয় আপনার আমার শ্রমে, আপনার আমার ঘামে, আপনার আমার মানে হইতেছে অবর্ণনীয় দুঃখ কষ্ট দুর্দশার বিনিময়ে। তাইলে এটা যেই করুক, XYZ, এক দল করছে আবার আর এক দল করবে, যতদিন আটবে উন্নয়ন হইতে থাকবে। প্রিভিয়াস ডেট থেকে আপনার হচ্ছে সামনের দিন আরও বেশি উন্নয়ন হইবে। কিন্তু যাই হোক না কেন, আপনার আমার গামে হইবে, আপনার আমার শ্রমে হইবে। কিন্তু হইবে না, এই আমলে হইবে না আর কি, এই পদ্মা সেতুর ছবি হইবে না। যাই হোক, এই সরকার যাহা যাহা নির্মাণ করে নেয়, তা বাদেও তো অজস্র ছবি আনলে, যেগুলো টাহাই দিলে কোনো ধরনের মতপার্থক্য থাকতে না, কোনো ধরনের ঝামেলা থাকতে না, টাহায় মন্দির মসজিদ লইয়ে কেচ্ছা কাহিনী হইতে না।